হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা ছিল গতকাল বৃহস্পতিবারের ব্লগ, কিন্তু জানি না ভিডিওটা করেছিলাম কিভাবে ডিলিট হয়ে গেছে। তো ওইটুখানিই ছিল, ওই জন্য বললাম বন্ধুরা। তো এটা পরের দিন সকাল, মানে শুক্রবার, আমার বারান্দা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর গাছে ফুল হয়েছে। আর সকালবেলার দিকে একটু আমি বারান্দায় আসি আমার মাইন্ডটা ফ্রেশ করার জন্য। নিজে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে একটু বারান্দায় আসি, তারপরে লেগে পড়ি কাজে। বারান্দায় গিয়ে তো দাঁড়িয়ে থাকলে হবে না, এদিকে কাজে দেরি হয়ে যাবে। তো যাই হোক, একটু দেখে আসি গাছে কটা ফুল হলো। তারপরে বারান্দায় পাখিতে বাচ্চা দিয়েছে, কিচিরমিচির শব্দ, খুব ভালো লাগে সকালবেলা এগুলো। তো মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। তো আজকে হবে শাক, ডিমের তরকারি, আমের চাটনি। তো সব জোগাড় করে নিচ্ছি, আনাজগুলো সব কেটে নিচ্ছি। ওদিকে ডিমের তরকারি সব কিছু রেডি হয়ে গেছে, আলু কাটা, মশলা করা। ওদিকে ভাত আর ডিম সিদ্ধটা এখন হচ্ছে। তার মধ্যে আমি শাকটাও কেটে নিচ্ছি। তো এই তো শাক ভাজা বসিয়েও দিলাম, এদিকে ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি এখন। তো চাটা করেছি অনেকক্ষণ, চাটা এখনও খেতে পারিনি। তো এই জন্য ডিমের তরকারিটা বসিয়ে দিলাম, এবার চলে যাব চা খেতে। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হলো। ভাতটা হয়ে গেছে, এদিকে ডিমের তরকারিটা বসালাম, শাক ভাজা হচ্ছে, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এই আমার কলের অবস্থা, আজ 10 দিন ধরে এইভাবেই কাজ হচ্ছে। কোনো কাজ তো আর বন্ধ থাকে না, তাই না? রাজা ছাড়া কি আর রাজত্ব চলে না? সেই হয়েছে আমার অবস্থা। কল খারাপ তো কী হয়েছে, কাজ বন্ধ নেই, সে খেতে হচ্ছে, পরিষ্কারও করতে হচ্ছে, মাঝামাঝি করতে হচ্ছে এই জল নিয়ে। এত অসুবিধা হচ্ছে না বন্ধুরা, কি বলবো তোমাদের। কোনো 10 মিনিটের কাজ আমার আধ ঘন্টা লেগে যাচ্ছে এই জল, মানে কলের জন্য। এত বিরক্ত লাগছে। তো এই দাদা, মানে কলের মিস্ত্রি, ফোন করা হলো, উনি এখানে নিয়ে আর একজনকে ফোন করা হলো, উনি এখন আসতে পারবে না। তো কী করবো, এইভাবেই চলছে, চালিয়ে নিচ্ছি, চালাতে হবে, কিছু করার নেই। খাওয়া দাওয়া তো বন্ধ করলে হবে না, আর বন্ধও হবে না। তো যাই হোক, চাটাও খেয়ে নিলাম, সাথে ছিল পরোটা। চা খেয়ে আবার চলে এলাম রান্নাঘরে। এদিকে শাক ভাজাটা মোটামুটি হয়ে গেছে, কত জল ছেড়েছে দেখো। তো হোক, শাকটা আস্তে আস্তে, এদিকে ডিমটা কষিয়ে নিচ্ছি, ডিমের তরকারিটা। কাজ তো হতেই থাকবে, একটার পর একটা, কাজের কোনো শেষ নেই। এই কাজটা না করলে মনে হলে এ বাবা এই কাজটা হলো না, ওই কাজটা না করলে মনে হলো এই কাজটা হলো না। তো এইভাবেই কাজগুলো করে নিই। এদিকে রান্না বান্না, মানে ঝামেলাটা আমার মিটে গেল, মানে তরকারি কষিয়ে নিলাম, জল দিয়ে দেবো, শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে চাটনি ভাত হয়ে গেছে, লাস্টে ডিমটা ভেজে তরকারিটা সাতলে নেবো, ব্যাস রান্না কমপ্লিট। এই রান্নার সাথে সাথে আমি ঘর বাড়িও গুছিয়ে নিই। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, যা যা হবে সেগুলো রেডি করে নিলাম, দিয়ে আমি চলে যাই বেডরুমে। বিছানা টিছানা ঝেড়ে নিই, ঝাড় দিয়া ডাস্টিং সব কিছু করে নিই। এদিকে রান্নাটাও হচ্ছে, ওইদিকে আমার ঘরের কাজও হচ্ছে, দুটোই একসাথে হয়ে যাচ্ছে, তাই না? বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজটাই ঠিকঠাক হয় আমি মনে করি। আর মনের ইচ্ছাটা হলো সবথেকে বড়। মনের ইচ্ছা দিয়ে, মন থেকে জোর দিয়ে কাজ করলে সব কাজটাই সাকসেস হয়। তো যাই হোক, এই যে চলে এলাম, এদিকে রান্না আমার, মানে তরকারিটা বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা হচ্ছে, ওটা হতে হতে আমার এদিকে ক্লিনিং ডাস্টিং সবই হয়ে যাবে। তো এই বিছানাটা আমার ঝাড়াই থাকে, ছেলেকে পড়িয়ে যাওয়ার পর তাও সকালে আর একবার ঝেড়ে নিই। এই ঘরের বিছানা, সোফা, এগুলো প্রতিদিনেরই কাজ, করতে হয়, না করলে মনে হলো যে এই বাবা আজকে এই কাজটা করতে পারলাম না। তবে এটা কোনো দিনও হয়নি আমার, আশা করি হবেও না। কাজটা আমি স্টেপ বাই স্টেপ সবই করি, কোনোটা ফাঁকি দিই না বা ছেড়ে দিই না। হ্যাঁ, যখন শরীরটা খারাপ থাকে তখন আলাদা, কিন্তু শরীর খারাপ হলেও মনকে বোঝায় না, ঠিক আছে চলো। এই যে হয়ে গেল ঝাড়া,
গোছানো হয়ে গেল, এবার চলে এলাম এদিকে। আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল, তরকারিটা হয়ে গেলে তারপরে তোমাদের দাদার টিফিনটা রেডি করে দেবো, দাদা যাবে অফিসে, তারপরে আমার হবে আস্তে আস্তে কাজ। তো এই যে কটা বাসন ছিল, কড়া ছিল, এগুলো মাজবো। তার আগে চলে যাব ঘরটা ঝাঁট দিতে। এদিকে বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। এবার ঝাঁটটা দিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। বাসন আছে, বাসন মাজবো। আনাজ কেটেছি, সেগুলো পরিষ্কার করব। কাজের কোনো শেষ নেই, একটার পর একটা হতেই থাকে, তাই না? তো এই যে বন্ধুরা, হয়তো আমার কাজ অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তো তাতে আমার কোনো আফসোস নেই। আজকে ভালো নাও লাগতে পারে, কালকে অবশ্যই লাগবে, কালকে না লাগলে পরে লাগবে তো কোনো একদিন। এই হলো ব্যাপার। ভিডিও করি, ভিডিও তো মানে এটা ভিডিও করতে গেলে অনেকটাই সময় যায় বন্ধুরা। ভিডিও করাটা যতটা সোজা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া ততটাই কঠিন। আমি সারাদিন যা যা করি সেগুলো ভিডিও করে রাখি, তারপরে সবাই শুয়ে পড়ার পর রাত্রে বসে বসে এডিট করি, ভয়েস দিই। আমার শুতে শুতে সে রাত্রি 2টো 2:30 এরকম বেজে যায়। তো এই না যে আমাকে করতে হবে, তবু আমার শখ, আমার ইচ্ছা আমি কিছু করব। ইউটিউব এত বড় প্ল্যাটফর্ম দিয়েছে, সবাই যেখানে করছে, সুযোগ আছে, আমিও কাজে লাগাই, তাই না? কাজে লাগাতে অসুবিধা কোথায়, বা কাজ করতে অসুবিধা কোথায়? যেটাই তো এই যে ঝাঁট দিয়া পরিষ্কার ডাস্টিং সব কমপ্লিট হয়ে গেল। তারপরে এই কন্টেনারটা ধুয়ে দিয়েছিলাম, এটা এখন গুছিয়ে নিচ্ছি, এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, ভালোবেসে সব জিনিসটাই গুছিয়ে করলে, আগে ভালোবাসতে হবে। যেটাই করো, যাই করো, সেটার প্রতি তোমাকে ভালোবাসতে হবে, তবেই তুমি সেই কাজটা করতে আনন্দ পাবে, উৎসাহিত হবে। কোনো কিছু ভালো না বেসে কোনো কিছুই হয় না। আগে ভালোবাসো, মন থেকে চাও, তবেই সেই জিনিসটা সাকসেস হবে। সেরকম কাজ বলো বা পড়াশোনাও সেম। পড়াশোনা করতে গেলে আগে পড়াশোনাকে ভালোবাসতে হবে, পড়াশোনার প্রতি মন দিতে হবে, তবেই না তুমি পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, যাই করো নাই করো, সেটার প্রতি তোমার ভালোবাসাটা আনতে হবে, ভালো লাগাতে হবে, ভালোবাসতে হবে, তবেই তুমি কাজ করতে পারবে। তো তারপরে এই যে আমার রান্নাঘর এই অবস্থা, মানে জলের এই অবস্থা, তাতেই সব কিছু কমপ্লিট করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর বোতলগুলো ধুয়ে রেখেছি, এখনও ভরিনি, বিকেলবেলা ভরে নেব। তো এই যে রান্নাঘর পরিষ্কার। আর এই নিচের কলটা বন্ধুরা, দিনের বেলা মানে সকালবেলা আমি নিচে কিছু মাজতে পারি না, কেন খাবার দাবারটা আমি নিচে রাখি, গ্যাস টেবিলে রাখি না, মানে আমি উপরে কিছু খাবার দাবার রাখি না। মাজতে গেলে জল, নোংরা এগুলো ছিটকাবে, নোংরা হবে, ওগুলোতে পড়বে, সেই জন্য করি না, কষ্ট করে ওইখানেই মেজে নিই। তারপর রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যায়, সব পরিষ্কার হয়ে যায়, তখন নিচের কলটাতে বসে বসে মেজে নিই। তো এইভাবেই এখন চলছে কাজ, দেখি কবে আসে মিস্ত্রি, তারপরে হবে কল ঠিক, তারপরে আবার যেভাবে কাজ করতাম সেভাবেই হবে। তারপরে চলে এলাম, বেসিনটা খুব নোংরা হয়েছিল, যেটাতে পরিষ্কার করি সেটা ছিল না, তো এনে দিয়েছে। এখন এটা দিয়ে লাগিয়ে পরিষ্কার করে, মানে লাগিয়ে রেখে দিচ্ছি, তার মধ্যে ঘরটা পুছে নেবো, নিয়ে তারপরে ধুয়ে নেবো পরিষ্কার। তারপরে বেসিন টেসিন ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে চলে গেছিলাম স্নান করতে, স্নানও হয়ে গেছে। তারপরে এদিকে পুজো টুজোও দিয়ে দিয়েছি, পুজো টুজো কমপ্লিট। তারপরে দেখো কত সুন্দর তুলসী গাছ হয়েছে, আমার প্রচুর তুলসী গাছ বাড়িতে ভর্তি, প্রত্যেকটা টপে একটা না একটা হলেও পাবে। তারপরে এই যে দেখো বন্ধুরা, বারান্দায় পাখির বাসা, এই বারান্দায় একদম আসতে পারছি না, আসলেই ঠোকরাতে আসছে। হয়তো ভাবছে ওরা যে ওর বাচ্চাকে নিতে আসে, তাই না, মা
যেমন সন্তানকে আগলে রাখে তেমন ওরাও তো মা। ভাবছি ওর বাচ্চাকে কেউ নিতে আসছে, ধরতে আসছে, যখনই যাচ্ছি মানে পা দিলেই মাথায় ঠুকরে দিচ্ছে, তারা মানে মানে কীরকম রেগে আছে, মানে হাতে মানে যেখানে তারা করছে এক ধরনের। তো তারপরে যাই হোক, এই যে তোমাদের বেসিনটা দেখিয়ে দিচ্ছি, বেসিনটা পরিষ্কার কি সুন্দর হয়েছে, পুরো নতুনের মতো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতন টাটা, গুড নাইট।